প্রকৃতির সঙ্গে সহাবস্থানের বদলে মানুষ বারবার প্রকৃতির সঙ্গে মোকাবিলায় নেমেছে, শাস্তিও মিলেছে হাতে নাতে। রুষ্ট প্রকৃতি করাল বিপর্যয় নিয়ে তছনছ করে দিয়েছে দেশের একাধিক জনপদ। দমদম পার্ক তরুণ সংঘ এবার সেই বিষয়টি তুলে ধরেছে পুজোর থিম হিসেবে। হিমালয়ের গাড়োয়াল পাহাড়, উত্তরাখণ্ডের যোশীমঠ। 2023-এর জানুয়ারি মাসে হঠাৎ করেই ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে। চোখের সামনে একটু একটু করে একটা গোটা জনপদ শেষ। খালি করে দেওয়া হলো শহরের সব বাড়ি, হোটেল, ধর্মশালা। সিল করা হলো শহরের প্রবেশের পথ। ভূতত্ত্ববিদরা জানালেন, নদীর গতিপথ পাল্টে দিয়ে বিদ্যুৎ কেন্দ্র গড়ার চেষ্টার প্রতিশোধ নিল প্রকৃতি। 2024-এর সিকিম, তিস্তার গতিপথ রুদ্ধ করার চেষ্টা। রাতারাতি তুলে গেল সিকিমের একাধিক জনপদ। ভয়াবহ ম্যানমেড প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ল দেশের উত্তর পূর্বের এই অঙ্গরাজ্য। নদী আপন বেগে পাগলপাড়া। মানব সভ্যতার জন্ম নদীকে কেন্দ্র করেই। মানুষ নদী কেন্দ্রিক, মানব সভ্যতা নদীমাত্রিক। অথচ নদীর স্বাভাবিক স্রোত সম্পূর্ণ বিপরীত খাতে বইয়ে মানুষ বারবার সভ্যতার উন্নয়নের চেষ্টা করেছে। সভ্যতার বীজ যার গর্ভে বপন করা হয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে বারবার। সেই চেষ্টার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এবার দমদম পার্ক তরুণ সংঘ অবলম্বন করছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত নাটকের শীর্ষককে। 39তম বর্ষে এবার তাদের নিবেদন মুক্তধারা। নামটির আবেন্দ্রিক হলেও বিষয় ভাবনা ঘোরতর বাস্তব। মুক্তভাবে নদীকে তার ধারা অর্থাৎ জলরাশি বইতে দেওয়ার আবেদন থাকছে এবারের এই মণ্ডপে। আমাদের থিমের নাম মুক্তধারা। ধারাকে মুক্ত রাখো, আটকিও না, এটাই আমাদের যদি বলতে পারো বার্তা। আমরা রবীন্দ্রনাথের যে মুক্তধারা বলে রচনাটা আছে সেটাকে অ্যাজ আ মেটাফার ইউজ করে এই যে জায়গায় জায়গায় ড্যাম ক্রিয়েট করে অ্যাকোয়াটিক লাইফ বলো, জনজীবনের যেগুলো ক্ষতি হচ্ছে, বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে, সেগুলোর উপর মানুষের যাতে একটু দৃষ্টি আকর্ষণ হয় এবং মানুষের যাতে একটু বুঝতে পারে ব্যাপারগুলো, সেগুলোই আমাদের কাজের দ্বারা দেখানোর চেষ্টা করছি। সুবিশাল পাহাড়, তার মধ্যে সার সার বাড়ি। সিকিম হোক বা দার্জিলিং, মূল শহরে ঢোকার অনেক আগেই মাথাচাড়া দিতে শুরু করে ঘিঞ্জি শহরের ছবি। পাহাড় হারিয়েছে তার নিজস্ব রূপ, তাকেও গ্রাস করেছে মানুষ। সেই পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হচ্ছে কৃত্রিম নদীবাঁধ। সঙ্গে ভাবগম্ভীর উদ্বিগ্ন এক পাহাড়ি মন্দিরে অধিষ্ঠান করা মায়ের দৃপ্ত মুখ। এই সবটুকুই এবার নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করছেন থিম শিল্পী। মণ্ডপের মধ্যে মানুষ ঢুকে যদি বলো পঞ্চভূত, একদম নেচার, পুরো নেচার দেখবে। পাহাড়, নদী, জল এবং দুর্গা মাকে আমরা একটু অন্যভাবে দেখাচ্ছি। তার দ্বারা কিভাবে একটা ড্যাম থাকবে, ড্যাম দিয়ে কিভাবে জলটা কিভাবে ক্ষতি হচ্ছে আমাদের, পুরো জিনিসটাই আমরা দেখাবো। 2021-এর করোনা কাল থেকেই সমাজের নানা আঙ্গিক নিয়ে থিম রচনা করে চলেছে দমদম পার্কের এই বড় পুজো। সে বছর তাদের থিম ছিল দিন যাপনের হালখাতা। সালে চলমান থিমের মাধ্যমে সমাজের বিভিন্ন বর্গের মানুষের দৈনন্দিন জীবন সংগ্রামের কথা তুলে ধরে তারা। সম্পর্ক নামের থিমে মানুষের সঙ্গে ঈশ্বরের নিবিড় যোগাযোগের বাস্তব ছবি উঠে এসেছে এই মণ্ডপে। এবার আরও এক বাস্তবোচিত থিম। এই থিমেই বাজিমাতের প্রয়াস। দৃশ্যগুলো সত্যি শরীরের শিহরণ জাগায়, মনকে ব্যথিত করে তোলে। অত্যন্ত প্রিয় ধর্মীয় পর্যটন কেন্দ্র যোশীমঠের কি নিদারুণ করুণ পরিণতি হয়েছে তা কারোরই অজানা নয়।
একইভাবে তিস্তার করাল গ্রাসে কিভাবে সিকিমের বিস্তীর্ণ জনপদ কার্যত তছনছ বা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, অতি সম্প্রতি সেই ছবিও ধরা পড়েছে বারবার। আসলে বারবার আমরা নদীর গতিপথ রুদ্ধ করার চেষ্টা করেছি, নদীকে বইতে দিচ্ছি না মুক্ত ধারায়। তাই নামের মধ্যে রাবেন্দ্রিক সাজুজ্য থাকলেও দমদম পার্ক তরুণ সংঘের এবারের থিম মুক্ত ধারা আসলে নদীকে মুক্ত কণ্ঠে বইতে দেওয়ার এক আহ্বান। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।